এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা কিন্তু কোনো ভূমিকম্পের ফলে হয়নি। একটা ঘর ডিমোলাইজড করার পরে এই ভিডিওটা তৈরি হয়েছে। এই ভিডিওটা হচ্ছে মোহাম্মদ আরিফ একটা উত্তরপ্রদেশে একজন ব্যক্তি তার এই ঘর ভেঙে দেওয়ার পরে তার ইনলিগাল ঘর ভেঙে দিয়েছে। তার ফলস্বরূপ এমন একটা বিশাল ঘর ছিল যেখানে তার ভেঙে দেওয়ার পরে এমন একটা ভিডিও হয়েছে। আর বলা হচ্ছে যে মোহাম্মদ আরিফ হচ্ছে মৌলানা তাকির রাজা, যে হচ্ছে ওই আই লাভ মোহাম্মদ যখন যে মুভমেন্টটা হয়েছিল সেই মুভমেন্টে প্রচুর অ্যাক্টিভনেস দেখেছিল এবং কিছু কিছু জায়গায় মুসলিমদেরকে উত্ত্যক্ত করে সেখানে কিছু ভায়োলেন্সও করেছিল এই মোহাম্মদ তারিক রাজা। তো তারপর থেকে তাকে ইউপি সরকার তাকে এখনও পর্যন্ত জেলে রেখেছে। তার বেলের জন্য সে বারবার আবেদন করার পরেও তাকে তার বেল দেওয়া হয়নি। তো বলা হচ্ছে যে এরই নিকট আত্মীয় হচ্ছে এই মোহাম্মদ আরিফ, যার ঘর এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং ভেঙে দেওয়ার পরে এমন একটা যেন মনে হয়েছে যে একটা যেন ভয়ঙ্কর বড় একটা ভূমিকম্প হয়ে গেছে। এমনই মনে হচ্ছে যখন এই ঘরটাকে ডিমোলাইজড করে। ব্যাপারটা হচ্ছে যে উত্তরপ্রদেশে এই প্রথম নয় যে কোনো ঘর এরম ভেঙে দেওয়া হচ্ছে। যখনই কোনো অ্যাকিউজড হয়, কেউ যদি অভিযুক্ত হয়ে যায়, তো তারপর থেকে তার ঘর ভেঙে দেওয়া হয়, তার অন্য সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয় এবং তারপরে কি বলা হয় যে তার ঘর হচ্ছে ইনলিগালি তৈরি হয়েছে বা তার সম্পত্তি হচ্ছে সে দুর্নীতি করে তৈরি করেছে, কোনো ট্যাক্স ছাড়াই। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা এর আগেও দেখেছি আর এবারও সেটাই দেখছি। আর এবারে যে ভিডিওটা দেখছি এটা হচ্ছে ভয়ঙ্করভাবে জানে যে প্রচুর বড় একটা ভূমিকম্প হয়ে গেছে, ভয়ঙ্কর কিছু হয়ে গেছে, এমনই একটা দৃশ্য যেন আমাদের সামনে আসছে। হ্যাঁ, আসলে আমাদের একটা জিনিস দেখতে হবে যে ইউপিতে এর আগে যতটা না ক্রিমিনাল কেস হতো, আস্তে আস্তে কিন্তু তার পরিমাণটা দিকে দিকে কমতে থাকছে এবং ডেভেলপ হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু গোঁড়ামি ও কার্যকলাপ হচ্ছে, সেটাও আমরা দেখতে পাবো। যে কিছু ক্ষেত্রে যেগুলো হচ্ছে প্রোটেস্ট করলে বা অন্য কিছু একটু হয়তো সীমানার বাইরে কিছু একটু কাজ হয়ে গেলে সেখানে কোনো ওয়ার্নিং বা অন্য কিছুই নয়, সোজা গিয়ে তার ঘর গিয়ে ডিমোলাইজড করা। হ্যাঁ, তার ফলস্বরূপ এটাও বলতে পারবো যে এর ফলস্বরূপ হয়তো ক্রিমিনালি কমেছে বা যেসব দুর্নীতিবাজ তখন ছিল উত্তরপ্রদেশ, তখন একটা এমন ভাবা হতো যে ভয়ঙ্কর একটা ডাকাত রাজ, ইউপি বিহার এমন একটা ভয়ঙ্কর ডাকাত রাজ চলতো যখন হচ্ছে মোলায়েম সরকার ছিল। তো তারপর থেকে কিন্তু তার চিত্রটা আস্তে আস্তে অবশ্যই কমেছে, যে ওই সব ভয়ঙ্কর ব্যাপার আর নেই, যে ওই রাতেরবেলা বার হলে মেয়েরা যে আনসেফ থাকবে, যখন তখন গুলি করে দেবে, এই ব্যাপারগুলো হয়তো কমে গেছে। কিন্তু আমরা অন্য দিকটাও দেখতে পাবো যে অনেক অনেক জায়গায় এরকম হয়তো বিচারাধীন আছে, তারপরেও তার ঘরে কোনো ওয়ার্নিং ছাড়া তার ঘর ইনলিগাল বা তার সম্পত্তি ইনলিগাল বলে সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে বা তার ঘর ভেঙে দিয়েছে। আর ইউপিতে এটা একটা কমন ব্যাপার, যদি তুমি কোনো খারাপ কাজে বা কিছুতে যদি তুমি যুক্ত হয়ে যাও, এমন যদি তোমার রিপোর্ট আসে, সবার প্রথমে তোমার ঘর ভাঙা হবে। এই জন্য হয়তো বুলডোজার বাবা এমনই নাম হয়ে গেছে এখন যোগী সরকারে। তো এই যে ভিডিওগুলো আমরা মাঝের মধ্যে দেখতে পাই যে ইউপিতে এই ঘর ভাঙালো, ওই ঘর ভাঙালো, কিন্তু এইবারে যে ঘরটা ভাঙালো এটা হচ্ছে প্রচুর বড় একটা ঘর যেটাকে ভেঙে দিয়েছে এবং সেটা বলা হয়েছে যে এটা প্রচুর সম্পত্তির ব্যয়ে নাকি এই ঘরটা তৈরি করা হয়েছে। তো সময় বলবে যে আবার ইউপির চিত্র কেমনভাবে বদলাবে, কেমনভাবে আবার ইউপি নতুনভাবে গড়বে। তো এইটুকুই বলা যেতে পারে যে ইউপি কিন্তু আগের মতো নেই বলতে সব দিক থেকে, না ক্রিমিনাল কেসে আছে, না আগের মতো সহনশীলতার দিক থেকেও দেখতে পাবো। কারণ ইউপি বদলেছে এবং ইউপি হয়তো আরও বদলাবে যোগী সরকার থাকে।